হাই বন্ধুরা, আজ হঠাৎ ফুচকা খেতে খুব ইচ্ছে করলো। আমি বাড়িতেই ঝটপট করে ফুচকা বানিয়ে ফেললাম। চলো দেখে নিই কীভাবে। বন্ধুরা, ঘরে পুরনো তেঁতুল ছিল, প্রথমেই আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। ঝটপট করে আলুগুলো ছিলে সেদ্ধ করতে দিলাম প্রেসার কুকারে। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন জলটাকে ঝরিয়ে নেব, 5 মিনিট রেখে দেবো ঠান্ডার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু আলুটা মাখাতে শুরু করে দেবো। আমি কিন্তু আলুটা মাখানো শুরু করে দিয়েছি। আলু একদম ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। এদিকে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করে নেব। লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে। এদিকে কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো খুব সুন্দর ভিজে গেছে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, 2টো সিটি মেরে নেব। অল্প একটু জল দিয়ে লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। ঢাকা মেরে দিয়ে সিটি মেরে নেব। তো এদিকে ছোলাও সেদ্ধ হয়ে গেল। ছোলাটাকে জল ঝরিয়ে নেব আমি। খুব সুন্দরভাবে ছোলা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সেদ্ধ সব হয়ে গেছে। একদম সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখানে। তো প্রথমেই আমি আলুর ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি, তারপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলাগুলো। এখানে আমি 3 মুঠো ছোলা সিদ্ধ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সেদ্ধগুলো, তারপর এখন দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দেব বিট লবণ, স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি আমি। এবার খুব সুন্দর করে আলুটাকে আমি মাখিয়ে নেব। একটু অল্প করে তেঁতুল গোলা জল দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, ভালো লাগবে, টকটক লাগবে খেতে। জানি না দোকানের মতো হবে নাকি, দোকানের ফুচকা তো খুব সুন্দর হয়, তো জানি না কীরকম হবে। তো বন্ধুরা, আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আলুটা কিন্তু দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা বেশি বেশি দিয়েছি, ঝাল ঝাল না হলে ফুচকা কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। তোমরা যারা ঝাল কম খাও তোমরা কিন্তু কম দিতে পারো, যারা বেশি খাও তারা বেশি দিতে পারো। কাঁচা লঙ্কাগুলো আমি একটু ঠুকনা দিয়ে ঠুকে নিচ্ছি। এদিকে তেঁতুল গলা জলটা হয়ে গেছে। তেঁতুলগুলো খুব সুন্দরভাবে মোটা মোটা হয়ে ফুলে গেছে। তেঁতুলটা ঘরে পুরনো ছিল। তেঁতুলগুলো জলের মধ্যে লঙ্কাগুলো একটু থেতলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জলজিরে। ঘরে তেঁতুল না থাকলে জলজিরে দিয়েও ফুচকা বানিয়ে ঘরের মধ্যে খাওয়া যায়। তো বন্ধুরা, আমি জলজিরে দিয়ে দিলাম। লেবুগুলো একটু টিপে টিপে রসটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা এখানে থাকলে একদম খেলা জমে যেত। ধনেপাতা আর গন্ধরাজ লেবু খুব সুন্দর লাগে ফুচকাতে, কিন্তু ওগুলো থাকলে একদম আমার ফুচকা আরও জমে যেত। তো বন্ধুরা, এখানে কিন্তু দোকানে যেভাবে ফুচকা সাজানো থাকে ওইভাবেই আমি একদম সাজিয়ে রেখে দিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে ঘরের মধ্যে ফুচকার দোকান আছে। তো আমি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি, আর একটু জিরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিন্তু আমি জলটা পুরোটা ঢেলে দিলাম। লঙ্কাগুলো গলি গলি দিচ্ছি, ঝালটা একটু যেন বেশি বেড়ে যায়। বাটিতে একটু আমি টেস্ট করে নেব সব ঠিক আছে নাকি। ঝাল একদম ঠিক আছে, কিচ্ছু লাগবে না।
বাজার থেকে ফুচকার পাঁপড়গুলো কিনে নিয়ে চলে এসেছে আমার ছেলেরা। দেখো বন্ধুরা, এই পাঁপড়গুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এইগুলো এখন আমি সাদা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আমি এখন কড়াতে সাদা তেল ঢেলে দেব। তো বন্ধুরা, এই পাঁপড়গুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এইগুলো দিয়ে আজকে আমি ফুচকা বানিয়ে ফেলেছি। তো বন্ধুরা, কড়াতে সাদা তেল কিন্তু হিট হয়ে গেছে। পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি আমি কড়াতে। খুব সুন্দরভাবে গোল গোল হয়ে যাবে ফুচকার পাঁপড়গুলো। দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা যদি বাড়িতে বসে ফুচকা বানিয়ে খেতে চাও তো তোমরা ঘরে পুরনো তেঁতুল থাকলেও এইভাবে বাড়িতে বসে ফুচকা বানিয়ে নিতে পারো। আর যদি পুরনো তেঁতুল নাও থাকে, ঘরের মধ্যে জলজিরে দিয়ে আর লেবু দিয়ে তোমরা কিন্তু এইভাবে ফুচকা বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা দেখো, ফুচকাগুলো একদম দোকানের মতো গোল গোল হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। দোকানে কিন্তু এই রকমই ফুচকা দেয়। দেখো একদম মুচমুচে হয়েছে। আমি একটু আলু ভর্তার উপরে ফুচকাগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, ফুচকার পাঁপড়গুলো। কি একদম ঠিক আছে তো ফুচকা? তো বন্ধুরা, তোমরাও ঝটপট ঘরে বসে এইভাবে বাড়িতে ফুচকা বানিয়ে খাও। তো বন্ধুরা, আমার আজকের ফুচকার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও। তো আমি এখন ফুচকা খাবো। সবাই ভালো থেকো, বাই বাই।